যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হয় এই গল্প। তার শরীর রক্তে ভিজে গেছে, সবাই ভেবে নিয়েছে সে মরে গেছে। পুলিশ, মিডিয়া, রাজ্য সরকার সবাই ঘোষণা করে পুষ্পা আর নেই। কিন্তু কবর থেকে উঠে আসে এক খবর, সে বেঁচে আছে, পুষ্পা বেঁচে আছে। অন্ধ্রপ্রদেশের লাল চন্দনের পাহাড় আবার যেন কেঁপে ওঠে। একটা গুলির শব্দ, একটা খবর, আর একটা লোক বদলে দেয় সবকিছু। পুষ্পা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে গুলি খাওয়া শরীর নিয়ে, কিন্তু তার চোখে এখনো আগুন। সে পালায়, লুকিয়ে পড়ে গভীর জঙ্গলে। সেখানে শুধু গাছ না, তার ভক্তও আছে। সেই জঙ্গলের আদিবাসীরা তাকে আশ্রয় দেয় আর তার ক্ষত সরিয়ে তোলে। এদিকে পুলিশ ভাবছে কাজ শেষ। তারা উৎসব করছে, ছবি তুলছে, প্রেস মিট করছে। লাল চন্দনের সম্রাট শেষ। কিন্তু পুষ্পা শুধু একটা মানুষ না, সে এক আগুন। সে আবার জেগে উঠেছে। পুষ্পা আবার জড়ো করে তার পূর্ণ দল, কেশব, মুন্নি, জলসা। তারা সবাই এক হয়। তারা আবার শুরু করে সেই পুরনো খেলা। লাল চন্দনের গুড়ি কাটা, পাহাড় থেকে নামানো, আর রাতের অন্ধকারে সেগুলোকে পাচার করা। কিন্তু এবার পুষ্পার লক্ষ্য শুধু টাকা না, এবার সে চায় রাজত্ব করতে। সে বলে, আগে আমি কাটতাম গাছ, এখন আমি কাটবো সিস্টেম। এদিকে রাজ্যের পুলিশ অফিসার শেখাওয়াত আসে হায়দ্রাবাদ থেকে। ভীষণ নিষ্ঠুর, ঠান্ডা মাথার লোক। সে বুঝে গেছে পুষ্পাকে মারলে চলবে না, তার ভাবমূর্তি ভাঙতে হবে। মানুষের মনে থাকা সেই পুষ্পারাজ ভাবটা শেষ করতে হবে। তাই সে শুরু করে খেলা। একটা গ্রামে হানা দেয়। সেখানে বাচ্চাদের সামনে পুষ্পার ছবি পুড়িয়ে দেয়, লোকজনকে পেটায়। শুধু একটা কথা বারবার বলে, পুষ্পা না রাজা, না রুলার, সে একজন অপরাধী। কিন্তু শেখাওয়াত বোঝে না, অপরাধী যদি মানুষের মনে বসে যায়, তাহলে সে কেবল অপরাধী থাকে না, সে হয়ে যায় একটা বিশ্বাস। একদিন গভীর রাতে জঙ্গলের মধ্যে একটা ক্যামেরায় ধরে ফেলে একজনকে, গুলিবদ্ধ অবস্থায়, চাদর পরে ঘুরিয়ে হাঁটছে। পুরো রাজ্য জেনে যায় পুষ্পা এখনো বেঁচে আছে। শেখাওয়াতের মাথায় আগুন। সে ভাবে এবার আর আটকানো যাবে না। সে আনে আরো পুলিশ বাহিনী, আরো অস্ত্র। পাহাড়ে পাহাড়ে হানা দেয়। এদিকে পুষ্পা ধীরে ধীরে হচ্ছে যুদ্ধের জন্য তৈরি। সে শুধু প্রতিশোধ নেবে না, এবার সে নিজের শাসন চালাবে। আর এই সময় দেখা যায় শ্রীভল্লী, যে পুষ্পার প্রেমে পড়েছিল আগে, এবার সে পুষ্পার পাশে দাঁড়ায় বাঘনির মতো। কিন্তু এই গল্প এখন শুরু হয়েছে, এক নতুন অধ্যায়। পুষ্পা দ্য রুল, আগুনের রাজত্ব। পুষ্পা জানে এই যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে লড়লে হবে না, এই যুদ্ধ মানসিক যুদ্ধ। যাকে একসময় ছোট লোক, গরিব, জুতো বিক্রেতা বলতো সবাই, আজ সে হয়ে উঠেছে এক চিহ্ন, এক বিদ্রোহের নাম। শুরু হয় শেখাওয়াত বনাম পুষ্পার লড়াই। এটা একটা গুলি আর দড়ির লড়াই না, এটা হলো কে কার চেয়ে বেশি শক্তিশালী, বেশি বুদ্ধিমান। পুষ্পা একটা বুদ্ধি করে, সে সরকারি গুদাম থেকে লাল চন্দনের গুঁড়িগুলো চুরি করে, তাও পুলিশের সামনে দিয়ে। কেউ ধরতে পারে না। এই শুনে শেখাওয়াতের মাথায় বাজ পড়ে। সে ভাবে এত বড় অপারেশন কে করলো, তদন্তে নামে। তখনই বুঝতে পারে সে, এই লোককে শুধু গুলি করে মারা যাবে না, এই লোক ছায়ার মতো হয়ে গেছে, যার কোনো ধরার উপায় নেই। এইদিকে পুষ্পা আবারও সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। এক গ্রামে জলের জন্য লড়াই চলছে, সরকার কিছু করে না। কিন্তু পুষ্পা সেই গ্রামে গিয়ে কুয়ো খনন করে। তখন লোকজন হাত জড়ো করে বলে, পুষ্পা তো আমাদের নেতা। তখন পুষ্পা একটা কথা বলে, যদি মানুষ আমার পাশে থাকে, তাহলে আইন কাগজে থাকুক,
আমি মাঠে রুল করব। এক বিশাল সভা হয়, হাজার হাজার লোক জমে যায়। পুষ্পা গায়ে শুধু একটা গামছা জড়িয়ে এসে দাঁড়ায়, সবার সামনে বলে, আমি অপরাধী হতে পারি কিন্তু বিশ্বাসঘাতক নয়। আমি লুটে খাই কিন্তু গরিবের থেকে না। আমি মারি কিন্তু পিছন থেকে না। আর আমি পুষ্পা, মাথা নত করি না। এই বক্তব্য ভাইরাল হয়, পত্রিকা, খবর, ফোন, সবখানে শুধু পুষ্পার নাম। যে পুলিশ অফিসার তাকে ধ্বংস করতে এসেছিল সেই শেখাওয়াতকে বলা হয়, তুই আইনের লোক আর পুষ্পা মানুষের। এবার শেখাওয়াত পাগলের মতো পুষ্পার খোঁজে বের হয়। একদিন খবর পায় পুষ্পা লাল চন্দনের বড় একটা চালান নিয়ে যাচ্ছে। পাহাড়ে চারদিক ঘিরে ফেলে বাহিনী দিয়ে। গোলাগুলি শুরু হয়। পুষ্পা আর কেশব দুজনে গুলিবদ্ধ হয়, তবে পুষ্পা কোনো মতে পালিয়ে যায়। এবার এক কৌশল নেয় শেখাওয়াত। সে শিবল্লীকে ধরে ফেলে। তারপর শুরু হয় মানসিক খেলা। শিবল্লীকে জিজ্ঞাসাবাদ করে। সে ভাবে পুষ্পা এভাবে ধরা পড়বে, কিন্তু পুষ্পা জানে শত্রু যখন নিজের মানুষকে ধরে তখন প্রতিশোধ নয়, বিপ্লব শুরু হয়। সেই রাতেই পুলিশের একটা ক্যাম্প উড়িয়ে দেয়, সবাইকে বার্তা দেয়, আমার পরিবারে হাত দিলে আমি সিস্টেম ছিঁড়ে ফেলি। রাত গভীর, চাঁদের আলোতেও জঙ্গল থমথমে। এই জঙ্গলে এখন শুধু আর পাখির ডাক নেই, আছে যুদ্ধের প্রতিশ্রুতি। পুষ্পা জানে এবার মুখোমুখি হবে সে। শেখাওয়াত তৈরি। তাদের মধ্যে এই লড়াই শুধু ব্যক্তিগত নয়, এটা এখন সিস্টেম আর বিদ্রোহের মুখোমুখি দাঁড়ানো। শুরু হয় সেই যুদ্ধের দিন। শেখাওয়াত তার বাহিনীর আধুনিক অস্ত্র, ড্রোন, কামান নিয়ে পাহাড়ে ঘিরে ধরে। পুষ্পার দলে গরিব, কাঠুরি, লরি চালক আর কিছু সাথী। কিন্তু ওদের কাছে আছে বিশ্বাস, সাহস আর পুষ্পা। শেখাওয়াতের লোক পাহাড়ে হানা দেয়। আকাশে হেলিকপ্টার, পাহাড়ে গুলি আর বারুদের গন্ধ। কিন্তু পুষ্পা জানে নিজের মাটি, নিজের মানুষকে সাথে নিয়ে লড়াই করলে কোনো অস্ত্র বড় না। সে এক এক করে কৌশলে ফাঁদ পেতে রাখে। শেখাওয়াতের গাড়িতে বোমা মেরে উড়িয়ে দেয়। শেষে পুষ্পা আর শেখাওয়াতের মুখোমুখি দেখা হয় একটা ফাঁকা মাঠে। চারিদিক অন্ধকার, মাঝখানে দুজন লোক, একজন আগুন আর একজন বরফ। শেখাওয়াত চিৎকার করে বলে, তুই কে রে? তুই আইনের চেয়ে বড়? পুষ্পা চুপচাপ এগিয়ে যায়। তার কাঁধে রক্ত, গায়ে মাটি, চোখে আগুন। সে শুধু বলে, আইন যারা বানায় তারাও আমাকে দেখে ভয় পায়। আমি পুষ্পা, মাথা নত করি না। শেখাওয়াত বন্দুক তোলে, গুলি শব্দ হয়। পুষ্পা পড়ে না, বরং শেখাওয়াতের হাত থেকে বন্দুক ছিটকে যায়। শুরু হয় হাতাহাতি, তীব্র মারামারি, রক্ত, ধাক্কা। শেষমেশ পুষ্পা শেখাওয়াতকে মাটিতে ফেলে তার গলা চেপে ধরে। শেখাওয়াতের চোখে ভয় আর পুষ্পার চোখে শুধু একটা কথা, তুই আমার সম্মান নিয়ে খেলেছিস, এখন আমি তোকে শিক্ষা দেব। কিন্তু পুষ্পা মারে না, সে উঠে দাঁড়ায়। শেখাওয়াতকে বলে, মেরে ফেললে তোরা ভাববি আমি খুনি। আমি তোকে বাঁচিয়ে রেখে দেখাবো পুষ্পা কাকে বলে। পুষ্পা চলে যায়। পেছনে পড়ে থাকে শেখাওয়াত নিঃশব্দে। তারপর দেখা যায় পুষ্পা লাল চন্দনের পাহাড়ে। আর কেউ কাটাকাটি করছে না, শুধু একটা শাসন চলছে। পুষ্পা এখন রাজা নয়, সে এখন প্রতীক। মানুষ তার নামে ছেলেমেয়ের নাম রেখেছে, তার কথা দেওয়ালে এঁকেছে, গ্রামের মন্দিরে তার ছবি রাখা হয়েছে। পুষ্পা একটা সবাই দাঁড়িয়ে বলে, আমি লাল চন্দনের জন্য লড়িনি, আমি লড়েছি সম্মানের জন্য। গরিব হলে কেউ ছোট হয় না, আর মাথা নত করলে কেউ বড় হয় না।